এ আমার ভাই জন্য বলতেছি, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের নাম আমরা শুনছিনি, শুনছেন তো? আল্লাহর নবীর বন্ধু, আবার নবীজির সম্পর্কে শ্বশুর, দুজনই নবী। একটা হাত পাকা লাগবে। দুজনই নবীজির শ্বশুর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, ভাই ওমর, আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে বেশি। হযরত ওমর বলেন, ভাই আবু বকর, এটা কেমন কথা তুমি বলো? অথচ উম্মতের ভিতরে তুমি হলে শ্রেষ্ঠ, আমার নবীর পরে তোমার জায়গা, উম্মতের উপরে তুমি নবীর নিচে, এই হলো তোমার মর্যাদা। ও ভাই আবু বকর, এটা কেমনে তুমি বলো আমার জীবনের নেকি তোমার চেয়ে বেশি? এই কথা বলতেই হযরত ওমর বলেন, যুক্তিটা কি? কোন যুক্তিতে? হযরত আবু বকর সিদ্দিক বলেন, যুক্তি নয় ও ভাই ওমর, যুক্তি নয়, তবে কি সেই আয়াত? কয় আয়াত হলো আল্লাহ বলেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেছে, যদি আমার কোনো বান্দা তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলোকে নেকি দ্বারা বদলায়া দেই, গুনাহগুলিকে আমি নেকি বানায় দিই, গুনাহগুলিরে নেকি বানায় দিই। আল্লাহ এই কথা বলছে রে ভাই ওমর। অতএব আমার মনে হয় তোমার জিন্দেগীর গুনাহটাও আল্লাহ নেকি বানায় দিছে, আমার গুনাহটাও আল্লাহ নেকি বানায় দিছে। এইবার আসো দেখি গুনাহকার কি পরিমাণ বেশি। ইসলাম গ্রহণ করার আগে তুমি আমার চেয়ে বেশি গুনাহ করেছো, বেশি তুমি গুনাহ করেছো, তোমার দ্বারা বেশি গুনাহ হয়েছে, আমার কম হয়েছে। অতএব ইসলাম গ্রহণ করার কারণে আর তওবার খাতিরে তোমার বেশি গুনাহ তো বেশি নেকি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এতে করে আমি আবু বকরের মন বলে তুমি উমরের জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি, অনেক বেশি। কারণ তোমার গুনাহগুলা নেকি হয়ে গেছে, গুনাহ বেশি, নেকিও বেশি হয়ে গেছে। এই কথা বলতেই হযরত ওমর কান্না শুরু করে দিলেন। হযরত ওমরের চোখ দিয়ে পানি পড়ে আর কান্দে আর বলতেছেন, ভাই আবু বকর, কি তুমি শুনাইছো, কি তুমি শুনাইছো রে, কি তুমি আমারে শোনাইলা? হযরত ওমর কান্না শুরু করে দিলেন। দিলের ভিতরে তাদের কি পরিমাণ আল্লাহর ভয়, দিলের ভিতরে কি পরিমাণ ভয়, সর্বদা শুধু কার নেকি বেশি এই চিন্তাটাই তারা করতেন। প্রতিযোগিতা তাদের ভিতরে হইতো নেকি লইয়া, ঠিক কিনা জোরে বলেন? আমাদের ভিতরে প্রতিযোগিতা হলো দুনিয়া লইয়া, সাহাবায়ে কেরামের ভিতরে প্রতিযোগিতা ছিল আখিরাত লইয়া। এজন্য হযরত ওমর তিনি বলতেছেন, ভাই আবু বকর, কি আপনি শুনাইলেন? তবে যদি এমনই হয়, আমার মন বলে আপনার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। আবু বকর কয়, না, আমার মন বলে, কোরআনের আয়াত বলে তোমার জীবনের নেকি আমার চেয়ে অনেক বেশি। এইবার কেউ কাউকে আগে কেউ নিজে বড় হইতে দেয় না, নিজে নিজে বড় বলতেছে না, সবাই নিজের ছোট রাখতেছে। ওই অবস্থায় হযরত ওমর একটা প্রস্তাব দিয়া বসলেন, ভাই আবু বকর, বিতর্কের প্রয়োজন নাই, বিতর্কের প্রয়োজন নাই। যদি আমি ওমরের জীবনের নেকি বেশি হয় রে, আসো আমরা জীবনের নেকি বদলা বদলি করি। আমি ওমরের জীবনের নেকি যদি বেশি হয়, আমি আমার জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিব। বিনিময়ে তুমি তোমার জীবনের সব নেকি দেওয়া লাগবে না, শুধু আমাকে একটা রাতের নেকি দিবানি। একটা রাতের নেকির বিনিময়ে আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দিব।
এই কথা বলতে আবু বকর সিদ্দিক বলে, ভাই ওমর কোন রাতের কথা তুমি বলতেছো? ওমর চোখের পানি মুছে আর কই, ওই রাতটা হলো আমার মায়ার নবীর সাথে হিজরতের রাত। একটু জোরে আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा, मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। आवाज दिए बोलें अल्लाहु আকবার। ভাইরা বন্ধুরা, কি পরিমাণ তাদের ভিতরে আল্লাহর ভয়, কি পরিমাণ ওমরের ভিতরে ভয়, কি পরিমাণ আবু বকর সিদ্দিকের ভিতরে ভয়। দুনিয়া থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আল্লাহর নবী বলেছেন আমার 10 জন সাহাবী দুনিয়া থাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এর ভিতরে 1 নাম্বার আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হলেন হযরত ওমর ফারুক, আল্লাহু আকবার, রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই 2 জন হলেন প্রথম সারির জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। তাদের ভিতরে দেখেন কি পরিমাণ আল্লাহর ভয়, কি পরিমাণ আল্লাহ ভীতি। জন্য হযরত ওমর ফারুক বলতেছে, ভাই আবু বকর, তোমার গোটা জিন্দেগীর নেকি লাগবে না, আমাকে 1 রাতের নেকি দিয়ে দাও, আর আমি ওমর আমার গোটা জিন্দেগীর নেকি তোমাকে দিয়ে দেব। আবু বকর বলেন, কোন রাতের নেকি চাও? ওমর বলেন, হিজরতের রাতের নেকি চাই। যেই রাতে তুমি গুহার মুখে দাঁড়ায়া মায়ার নবীকে বলেছিলা, নবী গো আপনি গুহার মুখে দাঁড়ান, আমি গুহার মুখে আগে যে ঢুকি। তুমি যে আগে ঢুকছো, জীবনের মায়া তুমি বিন্দু পরিমাণ করো নাই। তুমি বলেছিলা, নবী গো আমি আবু বকর যদি মারা যাই বিন্দু পরিমাণ ক্ষতি হবে না, কিন্তু আপনার যদি ক্ষতি হয় উম্মত সেই ক্ষতিপূরণ পোষাইতে পারবে না। তুমি আগে যে ঢুকছো, সবগুলা গর্তের মুখ কাপড় দিয়ে বন্ধ করেছো, একটা গর্তের মুখ বন্ধ করা সম্ভব হয় নাই। ওই গর্তটা নিজের পা দিয়া ডাইকা রাখছো, নবীকে তুমি ভিতরে ঢুকাইয়া নিজের উড়াতে ঘুম পাড়াইয়া দিছো। অথচ ঘুমের প্রয়োজন ছিল তোমার বেশি। 40টা রাত তুমি নবীর অপেক্ষায় ঘুমাও নাই, অথচ তুমি নিজে না ঘুমায়া গুহার ভিতরে আমার রহমতের নবীরে ঘুম পাড়াইয়া দিছো। আর আমার নবীর নুরানি চেহারা মায়ার নজরে চোখ জুড়ায়া জুড়ায়া তুমি দেখছো। এত কাছে নবী তোমার ওরাতে ঘুমানো, দু জাহানের সরদার, দু জাহানের সরদার তোমার ওরাতে ঘুমায়, আর তুমি নবীর চেহারার দিকে তাকায় রইছো। এই অবস্থায় তোমার পায়ে কামড় দিছে সাপে, তুমি বিষের যন্ত্রণা হজম করেছো, দাঁতে কামড় দিয়া হজম করেছো, বডি নড়াচড়া করো না। এত যন্ত্রণা, বিষাক্ত সাপের বিষ সহ্য করা যায় না। ওই দিন আবু বকর তুমি কেমনে সহ্য করেছো রে? বডি নাড়াও নাই, কারণ বডি নাড়াইলে আমার নবীর ঘুম ভেঙে যাবে। কেমনে তুমি ওই দিন সাপের বিষের যন্ত্রণা সহ্য করেছো? আমি উমরের বুঝে আসে না, আমি উমরের বুঝে আসে না রে ভাই আবু বকর। ওই একটা রাতের নেকি শুধু আমাকে দিয়ে দাও, আমি উমর আমার গোটা জিন্দেগির নেকি তোমাকে দিয়ে দিব। এই কথা বলতে আবু বকর বলতেছে, ভাই উমর, জিন্দেগির নেকি দিবনে
রাতের নেকি দিব কি দিব না এটা আমি এখন বলতে পারবো না, কারণ ওই রাতে আমার কি পরিমাণ নেকি হইছে আমি আবু বকর নিজেও জানি না। চলো আগে আল্লাহ নবীর কাছে যাই, যাই নবীরে জিগাই এই রাত্রে আমার কি নেকি হইছে, কত নেকি হইছে, তারপরে বুঝবো না আমি জিতবো না ঠকবো, তারপরে সিদ্ধান্ত নিব। দুইজন চলে আসছেন আল্লাহ নবীর কাছে। নবীজি জিজ্ঞেস করে ঘটনা কি? দুইজন একসাথে। সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা একে অপরের সাথে জীবনের নেকি বদলা বদলি করতে চাই, কিন্তু আমি জানি না আমার নেকিটা ওই দিন কি পরিমাণ হয়েছিল। উমর বলতেছে তার গোটা জিন্দিগির নেকি আমাকে দিয়ে দিবে, আর আমার জীবনের এক রাতের নেকি চায়, গোটা জিন্দিগির নেকি চায় না। আমি ওই রাতের নেকি আমার কি পরিমাণ জানি না। নবী জিজ্ঞেস করেন এটা কোন রাত? সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই রাত্রে আমি আপনার সাথে হিজরতে ছিলাম। রহমতের নবী বলতেছে, আবু বকর, জীবনের নেকি তোমরা বদলা বদলি করবা কি করবা না সিদ্ধান্ত আমি দেব না, তবে যেটা জানতে চেয়েছো এটা তোমাকে জানায় দিই। শুধু উমরের জীবনের নেকি না, গোটা উম্মতের নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর তোমার ওই এক রাতের নেকি এক পাল্লায় রাখা হয়, তোমার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ